নিয়ে আসছেন অধ্যক্ষ মোহাম্মদ লুৎফর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাতে ইসলামী সাভার থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সাভার থানার সংগ্রামী আমির জনাব আব্দুল কাদের, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা জেলার সংগ্রামী আমির মাওলানা দেলাওয়ার হোসেন। আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন সাভারের ইসলামী আন্দোলনের স্থপতিকার আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন সিন্ধুরিয়া দারুল ইসলাম মাদ্রাসার প্রাক্তন সাবেক অধ্যক্ষ ঢাকা জেলার বিশেষ অতিথির আগমন, বাসিল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন ঢাকা জেলা উত্তরের সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা আমির হোসেন। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন ঢাকা 19 আসন, 20 আসন এবং ঢাকা 2 আসনের সম্মানিত এমপি প্রার্থী। উপস্থিত আছেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী, উপস্থিত ঢাকা জেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ, সাভার থানার কর্মপরিষদ এবং সাভার থানা থেকে আগত বিভিন্ন এলাকা থেকে আগত শহীদ আবু সাইদ মুগ্ধর উত্তরসূরি সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষভাবে আজকে মনে পড়ছে সেই 1 আগস্টের কথা, যেই দিনে সারা বাংলাদেশ উত্তাল তরঙ্গের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল উত্তাল তরঙ্গের সৃষ্টি করে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য। প্রত্যেকটি জায়গা থেকে এলাকা থেকে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। ওই ছোট শিশু, ছোট ছাত্ররা, স্কুলের সেই কলেজের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যারা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল যে আমি মিছিলে যাচ্ছি, ওই মিছিলে আমি ফিরতে না পারি, এই শেষ বিদায় নিয়ে এই রাস্তায় নামার কারণে 1 তারিখে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি 5 তারিখের 5ই আগস্টের সেই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যে বিজয় অর্জন করেছি, যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমির এজাজতের ভাষায় দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি তো সবাই? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।